30শে এপ্রিল ওয়াশিংটনের ঘড়িতে তখন দুপুরবেলা। হোয়াইট হাউসের ভেতরে টান টান উত্তেজনা। মাসের পর মাস আলোচনা আর নাটকীয় ধাক্কাধাক্কির পর অবশেষে স্বাক্ষর হল বহুল আয়োজিত খনিজ সম্পদ চুক্তি। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং ইউক্রেনের প্রথম উপপ্রধানমন্ত্রী ইউলিয়া শরিদেঙ্কো যখন কলম তুলে নেন বিশ্ব রাজনীতির মানচিত্রে, তখন লেখা হতে থাকে এক নতুন অধ্যায়। দীর্ঘ টানাপোড়েন, উত্তেজনা আর কূটনৈতিক চাপের পর অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক খনিজ চুক্তিতে স্বাক্ষর করল ইউক্রেন। যারা ডিল মেকার হিসেবে চেনেন ট্রাম্পকে, তাদের চোখে এটা শুধু একটি চুক্তি নয়, এটা ট্রাম্প প্রশাসনের অনেক বড় জয়। আর ইউক্রেনের জন্য নিশ্চয়ই সুখকর কিছু নয়। এই চুক্তি রাশিয়ার ছায়ার নিচে পড়ে থাকা কিয়েভের একটি অনিবার্য স্বীকৃতি। জেলেনস্কিকে এবার স্বার্থের বিনিময়ে মাথা নোয়াতেই হলো। এই চুক্তির সার কথা যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের মূল্যবান খনিজ সম্পদের প্রবেশাধিকার দেয়া। ট্রাম্প ক্ষমতায় এসেই যার ওপর চোখ দিয়েছিলেন। এর বিনিময়ে কিয়েভকে দেয়া হবে বিনিয়োগ তহবিল ও সম্ভাব্য সামরিক সহায়তা। বিশ্লেষকেরা বলছেন, ইউক্রেনের লিথিয়াম, টাইটেনিয়াম, গ্রাফাইট, এমনকি ইউরেনিয়াম ও প্রাকৃতিক গ্যাস সবই এখন পশ্চিমা বিনিয়োগকারীদের নজরে। এই চুক্তির মাধ্যমে ট্রাম্প প্রশাসন নিশ্চিত করল যুক্তরাষ্ট্র বিনা দামে নয়, বরং সুযোগ নিয়েই সাহায্য দিচ্ছে। আর এই কথাটাই স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বলেছেন, আমরা কিয়েভকে যাই দেই, বিনিময়ে কিছু না পেলে সেটা যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি অবিচার। চুক্তি নিয়ে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইউলিয়া শরিদেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, এই চুক্তি ওয়াশিংটনকে আমাদের পুনর্গঠনে অবদান রাখার সুযোগ দিচ্ছে। শুধু অর্থনৈতিক নয়, এর মাধ্যমে ইউক্রেন পেতে পারে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মতো নতুন সামরিক সহায়তাও। তবে এখানেই গল্প শেষ নয়। এই চুক্তিতে ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছে ঋণী হবে না। এটা একদিকে স্বস্তিদায়ক, অন্যদিকে অনেকেই বলছেন এটা শুধুই একপাক্ষিক সুবিধা অর্জনের রাজনীতি। চুক্তিতে নেই স্পষ্ট নিরাপত্তার নিশ্চয়তা, নেই কোনো আনুষ্ঠানিক প্রতিরক্ষা প্রতিশ্রুতি। বিশ্লেষকেরা মনে করছেন, এটি একদিকে যেমন ইউক্রেনের আন্তর্জাতিক দেউলিয়াত্ব প্রমাণ করে, তেমনি ট্রাম্প প্রশাসনের জন্য এটি একটি বড় সফলতা। চীনের সাথে বাণিজ্য যুদ্ধের সময় এই চুক্তি আমেরিকাকে কিছুটা হলেও স্বস্তি দেবে। বিরল কিছু খনিজের আপাতত ঘাটতি মেটাতে পারবে আমেরিকা। ট্রাম্প চাইছেন ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে চুক্তি খেলতে। এমনকি শান্তি চুক্তির আলোচনায় ক্রিমিয়া এবং আরও 4টি অঞ্চল নিয়ে আপোষের কথাও উঠে এসেছে। কিন্তু জেলেনস্কি স্পষ্ট করে দিয়েছেন, এটা কখনোই সম্ভব নয়, আমাদের সংবিধান তা মানে না।